গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। সঙ্গে তোমরা এই এক্সামের মধ্যে বিভিন্ন টপিকের ক্লাসও এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে থাকো, যার থেকে তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও ডেভেলপ করতে পারো। তোমাদের অনেক দিন ধরে অঙ্কের ক্লাসটা করা হয়নি, আমি জানি। তার জন্য আমি খুবই দুঃখিত। এখন থেকে আবার অঙ্কের ক্লাস আমি রেগুলার অবশ্যই করব। তোমাদের যে টপিকটা চলছিল সেই টপিকটা হলো এপটিটিউড এবং রিজনিংয়ের টপিক, যেটা আপকামিং যে ফায়ারম্যান, ফায়ার সার্ভিস, তারপর এসএসসি, জিডি এই সকল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি নাম্বার সিরিজটা তোমাদের পুরোটাই করিয়ে দিয়েছি, আশা করি তোমরা ওই ক্লাসগুলি অবশ্যই সবাই দেখেছো। আজকের যে ক্লাসটি করব সেটা হলো আলফাবেটিক্যালি সিরিজের। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা আলফাবেটিক্যালি ফার্স্ট ক্লাস। তোমাদের প্রথমে একটু বেসিক থেকে আমি শুরু করবো, যাতে তোমরা বেসিক আইডিয়াটা নিতে পারো। তারপরে নেক্সট ক্লাসে আমি অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলিও করিয়ে দেবো। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। তোমাদের আজকের ক্লাসটা শুরু করার আগে প্রথমে আমাদের যে ইংলিশের যে অ্যালফাবেট থাকে 26টার সাথে আমার প্রত্যেকটা অ্যালফাবেটের নাম্বারিংটা জানা থাকতে হবে। প্লাস আমি দরকার হলে এক্সামের শুরুতেই আমি আমার কোনো রাফ পেজের মধ্যে নাম্বারিংটা করে রাখবো এই অঙ্কগুলি করার জন্য। ঠিক আছে, এখন নাম্বারিংটা করার একটা টেকনিক আমি বলে দিচ্ছি তোমাদের। নাম্বারিংটা যখন করবে তোমরা, দেখো আমি কি করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 করেছি। তো 13-এর পরে কিন্তু আমি আবার এখান থেকে শুরু করিনি যে 14 15 16, আমি কন্টিনিউ এভাবে করেছি। এভাবে করাতে কি হয়, তোমাদের অনেকগুলি প্যাটার্ন জাস্ট এই সিকোয়েন্সটাকে দেখেই তোমরা বুঝতে পারবে যে আমার আনসারটা কী হবে। আমি অঙ্কের মধ্যে বলে দেবো। কারণ তোমরা এভাবে তো লিখতে পারতাম যে 1 2 3 4 13, 13-এর পরে 14 15 16 17 করে আবার এখান থেকে শুরু করতে পারতাম 14 15 16, বা কন্টিনিউ আমি সোজা চালাতে পারতাম। আমি এরকম করিনি। আমি কি করেছি, টোটাল থাকে 26টা, 26-এর হাফ কত 13, প্রথম 13টা এখানে লিখেছি, পরের 13টার নিচে লিখেছি, কিন্তু আমি সিরিজটা কিন্তু ব্রেক করিনি, সিকোয়েন্সটা ব্রেক করিনি, আমি কন্টিনিউ করেছি। 13-এর পরে কত এসে 14, এভাবে চলেছে। তারপর এই ডাইরেকশনে আমি উল্টা নিয়েছি। বুঝতে পেরেছ? এই জিনিসটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, যে আমি 1 to 13 অবধি একটা লেখার পর তারপর 14টা আমি নিচে থেকে কন্টিনিউ করে উল্টা আমি কি 26 অবধি গিয়েছি। আমি এখান থেকে 14 কন্টিনিউ করিনি, 14 এখান থেকে কন্টিনিউ করিনি, 14 থেকে 26 এভাবে লিখিনি আমি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। এই জিনিসটা করাতে অনেক তোমাদের হেল্প হবে, এটা অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটা সবাই নোট ডাউন করে রাখো খাতার মধ্যে। তারপর খাতার মধ্যে নোট ডাউন করে অঙ্কগুলি আমরা প্র্যাকটিস করবো, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সবাই করে নাও। আর আমি আজকের প্রথম অঙ্কটার মধ্যে যাচ্ছি। প্রথম অঙ্কটা কি বলেছে, যে একটা সিকোয়েন্স দেওয়া আছে আমার CFILO, তারপরের যে নাম্বারটা এই নাম্বারটা বের করতে বলেছে। কি বলেছে, প্রথমে কি দেওয়া CFILO দেওয়া আছে, তারপরে একটা কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কে আমার নাম্বারটা কত হবে এটা বের করতে হবে। এখন আমি প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে তার নিউমেরিক্যাল পজিশনটা লিখে নিই। ঠিক আছে, তার পজিশনটা কি, সি এর পজিশন 3, সি এর পজিশন 3, এফ এর পজিশন 6, আই এর পজিশন 9, এল এর পজিশন 12, ও এর পজিশন 15। এখন আমাকে এখানে বের করতে লাগবে। তো এখন আমি এই অ্যালফাবেটটাকে কি নাম্বারে কনভার্ট করে ফেলেছি। এখন নাম্বারের আমি কি একটা সিকোয়েন্স বা প্যাটার্ন খুঁজে বের করব, দেখি প্যাটার্নটা কি হয়। এখন দেখ, এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে আমি এখানে যদি 3 এর সাথে 2 ইন্টু করি তাহলে 6 আসে, আর এখানে যদি 3 এর সাথে 1 ইন্টু করি তাহলে 3 আসে। এটার মধ্যে 3 এর সাথে 3 ইন্টু করলে 9 আসে, 3 এর সাথে 4 ইন্টু করলে 9 আসে, আর 12 আসে। 3 এর সাথে 5 ইন্টু করলে 15 আসে। তাহলে এখানে আমি কি করতে পারি, 3 এর সাথে 6, 3 এর সাথে 6 ইন্টু করলে কত আসবে, 18 আসবে। আর যদি আমার নাম্বারটা যদি 18 হয় তাহলে আমার অ্যালফাবেটটা কত হবে, নাম্বারটা যদি 18 হয় তাহলে আমার অ্যালফাবেট কত হবে, আর হবে। তাহলে এই কোয়েশ্চেন মার্কের বদলে কি লিখতে পারি, আমি আর লিখতে পারি। কারণ আর আমার কোন অপশন, অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি আমার কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই।
যদি কোনো কনফিউশন থাকে তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই গ্রুপটার মধ্যে তোমরা খুবই আনঅ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভই নাও। আমি বলেছিলাম তোমরা যদি চাও তাহলে আমি প্রত্যেক সপ্তাহে একটা কুইজের ব্যবস্থাও করতে পারি, তোমরা কোনো রেসপন্সই করো না। যদি এখনও মনে হয় যে কোনো একটা কুইজ দরকার, আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের একটা কুইজ দেবো, আর তোমরা তোমাদের প্রবলেমগুলো এখানে ডিসকাস করতে পারো, আমি অবশ্যই আলোচনা করবো এগুলি নিয়ে। ঠিক আছে, চলো আমি নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন তো সেম, জেড এক্স ইউ কিউ দেওয়া আছে, তারপর একটা কোয়েশ্চেন মার্ক, এখানে আমার বের করতে লাগবে। অ্যালফাবেট অনুসারে আগে আমি নাম্বারগুলি লিখে নিই। জেড মানে 26, এক্স মানে 24, ইউ মানে 21, কিউ 17, কোয়েশ্চেন মার্ক। এখন এটা হলো 16, এটার মধ্যে ডিফারেন্স কত? -2, এটার মধ্যে ডিফারেন্স কত? -3, এটার মধ্যে ডিফারেন্স কত? -4। ক্লিয়ার? নতুন যে নাম্বারটা হবে এটার মধ্যে ডিফারেন্স কত হবে? -5। 17 থেকে -5 চলে গেলে কত হবে? 12। আর 12 মানে কোন নাম্বারটা? এখানে যদি আমি 12, 12 কোথায় আছে? এখানে 12 মানে অ্যালফাবেট এল, তাহলে আমার কোয়েশ্চেন মার্কের জায়গায় কি হবে? এল। কোন অপশন? অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। দেখো একদম ইজি। দেখা মনে হতে পারে অনেক কঠিন, অ্যালফাবেট দিয়ে দেওয়া আছে কিভাবে করব, কিন্তু বেসিক একদম ইজি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সেম ভাবে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বি দেওয়া আছে, ই দেওয়া আছে, আই দেওয়া আছে, এন দেওয়া আছে, কোয়েশ্চেন মার্ক বের করতে লাগবে। বি এর ভ্যালুটা আমি লিখে নিই। বি এর ভ্যালু 2, ই এর ভ্যালু 5, আই এর ভ্যালু 9, এন এর ভ্যালু 14। এখন আমাকে এখানে বের করতে লাগবে। এখন দেখি 2 এর সাথে যদি +3 করি 5, 5 এর সাথে +4 করলে 9, 4 এর সাথে +5 করলে 14, 14 এর সাথে তাহলে কত প্লাস হবে? 6 প্লাস হবে 20। এখন 20 পজিশনের নাম্বারটা অ্যালফাবেটটা কি? 20 পজিশনের অ্যালফাবেটটা হলো টি। আমার কোয়েশ্চেন মার্কের বদলে কি হবে? টি। কোন অপশন? অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি আমার রাইট অ্যান্সার। আশা করি বেসিকটা তোমরা ধরতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করতে লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে এ, তারপরে জেড, তারপরে সি, তারপরে এক্স, তারপরে ই, তারপরে ভি। তোমরা বলতে পারো আমি পাশাপাশি লিখেছি কেন। এখন দেখো আমার এই প্যাটার্নের লেখার যে সুবিধাটা, দেখো এ, এর অপোজিটে গিয়ে আছে জেড, তারপরে কি সি, সি এর অপোজিটে গিয়ে আছে এক্স, তারপরে কি ই, ই এর অপোজিটে গিয়ে আছে ভি। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকেও প্যাটার্নটা বুঝতে পারা যাচ্ছে যে একটা গ্যাপ দিয়ে একটা নাম্বার, সেম নিচেও একটা গ্যাপ দিয়ে একটা নাম্বার, সঙ্গে কি অপোজিটটা। ই এর পরে একটা যদি আমি স্কিপ করি তাহলে কি আসবে? জি। আর এটার অপোজিটে কি থাকবে? টি। মানে পরের দুইটা, আমার যদি কোয়েশ্চেন মার্কে দুইটা মার্ক থাকতো তাহলে কি হতো? প্রথমে হবে জি, আর এখানে হবে টি। কোন অপশন? অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। অপশন ডি আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? আর এটাকে যদি নাম্বার দিয়ে করি, নাম্বার দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই। এ মানে 1, সি মানে 3, ই ইকুয়ালস টু 5, আর এখানে জেড ইকুয়ালস টু 26, এক্স ইকুয়ালস টু 24, আর কত? ভি ইকুয়ালস টু 22। এখানে দেখো +2, +2, এখন +2, +2 হলে কত হবে? 7। আর 7 পজিশনে কে আছে? জি। আর এখানে -2, -2, -2, -2 মানে কত? 20, 20 পজিশনে কে আছে? টি। তাহলে দুইটা আমার নাম্বার, নেক্সট দুইটা অ্যালফাবেট কি হবে? জি, টি। জি, টি। ঠিক আছে, বুঝতে পেরেছ?
এখন এই প্যাটার্নের লেখাতে কি সুবিধা হয়েছে দেখতে পেরেছো তো? আমি এই যে এভাবে লিখেছি তার জন্য কি সুবিধা হয়েছে, আমি অঙ্ক না করে দেখো অনেকগুলো আনসার কি বলতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। এখানে দেওয়া আছে ডি, ই, জি, জে, এন, প্রত্যেকটার ভ্যালু আমি বসাবো, বসিয়ে কোশ্চেন মার্কটা আমি ক্যালকুলেট করব। এটা তোমরা হোমওয়ার্ক এখনই, ভিডিওটাকে এখনই পজ করো, পজ করে কমেন্টে আমাকে এটার আনসারটা জানাও। ঠিক আছে, একদম ইজি, তোমরা আশা করি পারবে। বুঝতে পেরেছো? চলো আমি তারপরে নেক্সট অঙ্কটাতে যাই। এখানে দেখো সেমভাবে মিসিং অ্যালফাবেটটা বের করতে বলেছে, কিন্তু এখানে দেওয়ার প্যাটার্নটা হলো কি এ জেড, তারপরে বি ওয়াই, তারপর সি এক্স, তারপর ডি ডাব্লিউ, এরকম প্যাটার্নে। তাহলে নেক্সট কোশ্চেনটা বের, যে অ্যালফাবেটটা হবে এটা বের করতে বলেছে। এখন এ জেড দেখো, এ তার অপোজিটে কে জেড, তারপর বি ওয়াই, বি তার অপোজিটে কে ওয়াই, তারপরে কি সি এক্স, সি তারপর অপোজিটে কে এক্স, তারপরে ডি ডাব্লিউ, ডি তার অপোজিটে কে ডাব্লিউ। তারপরে নাম্বারটা কি হবে তাহলে, অ্যালফাবেটটা কি হবে ই আর ভি, ই আর ভি মানে অপশন ডি। আমার পরের অ্যালফাবেটটা কি হবে, এটার আনসার কি হবে ই ভি। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই, একদম ইজি। চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। নেক্সটে কি দিয়েছে দেখি, ই, এফ, তারপরে আই, জে, এম, এন, ইউ, আর। বাহ, দেখো ই এফ, তারপরে আই জে, তারপর এম এন, তারপর কিউ আর। এখন অপশনগুলি দাও, অপশনগুলির মধ্যে তোমরা জাস্ট কনসেপ্টটা বুঝো কীভাবে আমি বের করছি এটা দেখো। অপশনগুলির মধ্যে কি টি ইউ আছে, আবার ডাব্লিউ এক্স আছে, তারপরে ইউভি আছে, তারপরে এস টি আছে, সবগুলি পর পর। এখন আমার তাহলে আমি এভাবে দেখে বুঝতে পারবো না এটার মধ্যে। ঠিক আছে, এখন ইএফ দেখতে মনে হয়েছিল যে পরেরটা, প্রথমটা তারপরেরটা, পরে প্রথমটা তারপরেরটা, প্রথমটা তারপরেরটা, প্রথম তারপরে। ঠিক আছে, ইউ আর, তাহলে কি হতে এসটিও হতে পারে, আবার টিইউ হতে পারে, ইউভিও হতে পারে, ডব্লিউ এক্স হতে হতে পারে। মানে এটাকে আমি দেখে বুঝবো না, এটার সাথে কি আমার অঙ্ক করতে লাগবে। তাহলে আমি অঙ্কটা করি, দেখি কি হয়। আমি এখানে নাম্বারগুলি বসাই। ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হলো 5, এফ এর ভ্যালু 6, আই এর ভ্যালু 9, জে এর ভ্যালু 10, এম এর ভ্যালু 13, এন এর ভ্যালু 14, ইউ এর ভ্যালু 21, আর এর ভ্যালু 22। এখন দেখো এটার সাথে এটা কত প্লাস, 4 প্লাস, এটার সাথে 4 প্লাস, এটার সাথে এম এর ভ্যালু 13, কিউ এর ভ্যালু সরি, কিউ এর ভ্যালু সরি, এখানে কিউ এর ভ্যালু ভুল লিখেছি আমি। কিউ এর ভ্যালু হবে 17, আর এটা হবে 18। এটা কত +4। সেমভাবে +4, +4, +4। এখন যদি আমি +4 করি, 17 এর সাথে +4 করলে কত আসবে 21, আর এটার সাথে 22। মানে আমার যে নাম্বারগুলো পেয়েছি এটা হলো 21, 22। এখন 21 পজিশনে কি আছে ইউ, 22 পজিশনে ভি, মানে আমার আনসারটা হবে ইউ ভি। এটা হবে আমার আনসার, মানে অপশন সি হবে আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম থাকার কথা না, একদম বেসিক থেকে আমি বোঝাচ্ছি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে নেক্সট কোয়েশ্চেনটা দেখি।
নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে? কে যে পি ও ইউ ই জেড ওয়াই, জেড ওয়াই দেওয়া, কে যে পি ও তারপর ইউটি ইউটি, প্রথমে পেছনেরটা তারপরে সামনেরটা না, ঠিক আছে? তাহলে এখানে অপশন কি কি আছে? এফ ই, তাহলে এফ ই এটাও হতে পারে, বিসি এটাও হতে পারে, পিএ এটাও হতে পারে, সিবি এটাও হতে পারে। মানে আমি দেখে বুঝতে পারবো না, আমি এখানে নাম্বার লিখতে লাগবে। এর নাম্বার কত? 11, এটা হবে 10, পি কত? 16, এটা হবে 15, ইউ কত? 21, এটা হবে 20, জেড কত? 26, এটা হবে 25। ক্লিয়ার? তাহলে আমি দেখি এটার সাথে এটা +5 +5 +5, এখানে +5 করলে 26 সাথে +5 করলে কত আসবে? 31, 31 পজিশনে কে আছে? 31, সরি একটু দাঁড়াও, +5 করলে 31, এখন এটার সাথে +5 মানে কি আমি 1 থেকে আবার স্টার্ট হবে, ঠিক আছে? আমার তো 26 অবধি না, এখানে তো 26 অবধি লাস্ট, কিন্তু আমি প্লাস করলে কত আসে? 31, মানে আমি নেক্সট 5টা অবধি যাব। এখন 31 মানে কি? 26-এর পর আরও কি 5, মানে 26 থেকে আরও 5 গজ যাবো, তাহলে 26-এর পরে কি 1 2 3 4 5, মানে এই পজিশনে আমার 31, ঠিক আছে? 26 27 28 29 30 31, বুঝতে পেরেছি? এখন 31 মিনস কত নাম্বারটা বুঝিয়েছে? ক্লিয়ার? এটা বুঝাতে পেরেছি? এখানে 26-এর সাথে +5 করলে 31 আসে, 31 তাও এখানে নাম্বারে নেই, বাট আমি কাউন্ট করব। 26-এর পরে কত? 31, মানে আরও 5, তাহলে 26-এর পরে কে আছে? 1 2 3 4 5। ক্লিয়ার? এর মানে এটা হবে কি? ই, এটা কত হবে? ই। আর ই এর পরে কে আসবে? ই এর আগে ডি, মানে ইডি হবে আমার আনসার। ইডি না, তারপরে এখানে দেখি +5 +5 +5, এখানে কত আসবে? থার্ড পজিশনে 30, 30 মানে কত? 26 28 29 26 27 28 29 30, মানে A4, ঠিক আছে? তাহলে আমার আনসারটা কত হবে? তাহলে আমার আনসারটা হবে ই ই, এখানে এই অপশনটা নেই, এখানে অপশনটা এখানে ই হবে, ঠিক আছে? তাহলে আমার আনসার কোনটা ঠিক হবে? অপশন এ হবে আমার রাইট আনসার। আশা করি আজকের ক্লাসের যে অঙ্কগুলো এগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বা গ্রুপে শেয়ার করবে, আর তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের ক্লাসগুলি কি তোমার হেল্পফুল হচ্ছে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্লাসের লিঙ্কগুলো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। পাশাপাশি তোমাদের জন্য একটা অফার চলছে, এটা তোমরা অবশ্যই জানো, যে তোমরা যদি এক্সামের প্রিপারেশনের জন্য ক্লাস, মক টেস্ট এগুলি পেতে চাও, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে জয়েন হতে পারো। জয়েন হয়ে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তোমরা মাত্র 499 টাকা দিয়ে লাইফ টাইমের জন্য ফ্রি ওই
গ্রুপের মধ্যে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করার জন্য মক টেস্ট দিতে পারো, বিভিন্ন ক্লাস অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে? তাছাড়া তোমরা জানো যে তোমাদের ডাউট সলভের জন্য একটা ম্যাথের গ্রুপ আছে। ওই গ্রুপটার মধ্যে তোমরা জয়েন হতে পারো, যেটার মধ্যে জয়েন হলে তোমরা বিভিন্ন ম্যাথের ডাউটগুলি নিয়ে আলোচনা করতে পারবে। আর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। আর পাশাপাশি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা তোমরা যদি কোনো সাজেস্ট করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। তোমাদের সাজেশন আমরা অবশ্যই ভেবে দেখব। ঠিক আছে? কারণ আমাদের লক্ষ্যই হলো প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের জীবনে সাকসেস হতে পারে, পাশাপাশি তোমাদের যে গোলগুলো ওই গোলগুলো যাতে তোমরা ফুলফিল করতে পারো। চলো আজকে এতটুকুই। ভালো করে প্রিপারেশন করো। গুড নাইট।